আপনার নামটা কি আছে দাদা? আমার নাম এদেনমুল চোরাই আছে আর আমার রাজীব চোরাই আমার ডকুমেন্টের নাম। এই মিজোরাম আর আসাম বর্ডারে এত যে মিজোরাম যে আগুয়ে আইছে, এটা বারবার আগুয়ে আইছে, এটা বিষয়টা কিছু কয়ে শুনাইতে পারেননি? এইটা বিষয় নিয়ে তো এটা বহুত লং হিস্ট্রি আছে। হিস্ট্রি যখন ইনার লাইন ফরেস্ট যখন কয়, এটা ইনার লাইন ফরেস্ট দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে যখন দেওয়া হয়েছিল 1875 যে রেগুলেশন অ্যাক্ট আছে, এই রেগুলেশন অ্যাক্টটা যদি দেখা যায় তাহলে এই যে ফরেস্ট বর্তমানে যে ফরেস্ট লঙ্গাই ভ্যালি আর সিংলা ভ্যালি যে 509 স্কোয়ার মাইল যেটা আছে, এটা আন্ডার দ্য টেরিটরি অফ লুসাই হিল পড়ে। তো আপনি দেখবা যে ব্রিটিশের আমলে হোম সেক্রেটারি যে আসিল আলেকজান্ডার ম্যাকেনজি, হোম সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আসিল। তো তানের লেখা মতে আমি গতদিন আমি স্টাডি করে দেখছিলাম যে অল দ্য ট্যাক্স, এখানে যত ট্যাক্স কি কয় এইটারে খাজনা কয় বাংলাতে, এই যা খাজনা এখানে কালেকশন হইব এই কালেকশনটা আন্ডার লুসাই হিলরে দিতে হইব কইয়া এই কাগজটা লেখা আসিল। তখন এই কাগজটা আপনি দেখবা বহুত আলেকজান্ডার ম্যাকেনজিয়ে লেখছে, উইলিয়াম শেক্সপিয়ারে লেখছে, আরও বহুত কিছু আমি বইয়ে পাইছিলাম। তো এই বইয়ের মতে দেখা যায় যে লঙ্গাই ভ্যালি আর সিংলা ভ্যালি যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আন্ডার দ্য টেরিটরি অফ মিজোরাম পড়ে। যখন মিজোরাম ইউটি পাইছিল তখন ইউটি পাওয়ার পরে দেখা যায় যে তারা ইউটি পাওয়ার পরে যখন স্টেট ডিমান্ড করছিল তারা নিউলি তারাতে কিচ্ছু ছিল না, ফরেস্ট ডিভিশন ছিল না, কিচ্ছু ছিল না। তখন এই যে 509 স্কোয়ার মাইল যেটা আছে এটা কাসারে মানে হ্যান্ড ওভার করা হয়েছিল ফর কেয়ারটেকার। যেগুলা এখান থেকে ট্যাক্স যে রেভিনিউ ট্যাক্স কালেকশন হইব, তো 70% ট্যাক্স কালেকশন যেটা হইব এটা লুসাই হিলরে দিতে হইব, 30% যেটা ট্যাক্স কালেকশন হইব এটা ইয়রে দিতে হইব ফর মেনটেনেন্স অফ এই কাসার সাব ডিভিশন, ফরেস্ট সাব ডিভিশন। তো তদ্রূপ দেখা যায় যে স্বাধীনতার অনেক দিন পরে যে এই ধরনের বর্ডার ডিসপিউট চলতেছে। তো দেখতে দেখা যায় যে আমরা এই ডিসপিউট এরিয়াতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কার হইতেছে, এই যে ইন্ডিজিনাস যে লোক আছে, আমরা যে এখানকার যে বাসিন্দা লোক আছে, আমাদের অনেক কিছু ক্ষতি হইতেছে। তারপরে দেখতে দেখা যায় যে ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা অ্যাক্ট পাস হয়েছে যে পার্লামেন্টে, এটা 2014 ইংরেজিতে, 2014 ইংরেজি যে একটা পাস হয়েছে, এই একটা আমরা পাই না। ইন্ডিজিনাস যে মানুষগুলো আছে এইখানে, স্বজাতি যেগুলো আছে, যে অরিজিনাল ভূমিপুত্র যেগুলো আছে, এইখানে আমরা কোনো পাট্টালাইন পাই না এখন পর্যন্ত। অনেক দুঃখিত যে তারা দুইজনের বর্ডার এই সংঘর্ষের কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, যে আমরা সাধারণ মানুষ এখানকার কোনো জায়গার কোনো দলিল পাই না, না কিচ্ছু পাই না, একজন বেলার হইতাম পারি না, কোনো কিছু করতাম পারি, এগ্রিকালচার করতাম পারি না, হর্টিকালচার করতাম পারি, যদি করি তাইলে ফরেস্টের আপত্তি। এত ধরনের যে অসুবিধা, এই অসুবিধাগুলো কে দূর করব? এখন আমরা এই এরিয়াতে অনেক মানে দুঃখ কষ্টেতে আসি যে আমরা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিটও হইতেছে না, ইকোনমিক্যাল বেনিফিটও কিচ্ছু হইতেছে না, এডুকেশন বেনিফিটও কিচ্ছু হইতেছে না। এই কারণে এখন দেখতে দেখা যায় যে আসাম সরকার আমাদের ফরেস্ট রাইট একটা দেওয়া হোক। যে আমি এইটাই ডিমান্ড করবো যে আসামের সিএম বা যে সরকার এইটাই ডিমান্ড করবো যে আমরা যে ট্রাইবেলের যে ডিমান্ডটা ফরেস্ট রাইট একটা এইটা দেওয়া হোক, এই বলে আমি আসাম সরকারের কাছে আবেদন। আচ্ছা।